আপনাকেই বলছি প্রিয় নেতা, আমার বিপ্লবী অভিবাদন নিবেন। আপনাকে আমি এখন প্রায়ই টেলিভিশন আর পত্রিকায় দেখি। আপনার স্বাস্থ্য আগের চেয়ে ভালো হয়েছে, মুখের কালো দাগগুলো বোধহয় এখন নাই। আপনাকে যেহেতু আর রোদে পুড়তে হয় না, তাই আপনি দেখতে আরও সুন্দর হয়েছেন। আপনার সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করেছি। আপনার সরকারি বাসায় গিয়েছিলাম, পুলিশ ঢুকতে দিল না। ফোন করেছিলাম অনেকবার আপনার পুরনো নাম্বারে। আপনার ব্যক্তিগত সহকারী প্রতিবারই ফোন ধরে বলে, আপনি পরে ফোন করুন, স্যার এখন মিটিংয়ে। আমি প্রতিবারই বলি, আমার নামটা বলবেন, আমাকে যেন উনি এই নাম্বারে একটা ফোন দেন, আমার খুব জরুরি দরকার। আপনার ফোন আর কখনোই আসলো না। আপনাকে বোধহয় আমার নামটা বলেনি আপনার ব্যক্তিগত সহকারী। বললে আপনি নিশ্চয়ই আমাকে ফোন করতেন। আমি খুব সমস্যায় পড়েছি। বিপ্লব শব্দটি আমি প্রথমে আপনার মুখ থেকে শুনি। তখন আমি কলেজে প্রথম বর্ষে। আপনি আমাদের ছাত্র সংসদের নেতা ছিলেন, সবার নায়ক ছিলেন শুধু আপনার প্রতিবাদী কথার জন্য। খুব সুন্দরভাবে কথা বলতে পারতেন আপনি, শুনতে ইচ্ছে করত। আপনার চলাফেরা, কথাবার্তা সবই ছিল আমাদের আদর্শ। আপনার আপোষহীন চরিত্র আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। আপনি আমাকে যে বিপ্লব শিখিয়েছিলেন, সেখানে ছিল শুধু সমাজ পরিবর্তনের কথা, সম অধিকারের কথা, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কথা, ক্ষুধার্ত মানুষের জন্য খাবারের গল্প, মানুষের জন্য মানুষের ত্যাগের কথা। আহা, শুধু শুনতে ইচ্ছে করত। নিজেকে তখন মনে হতো চরম বিপ্লবী। আপনার হয়তো মনে নেই, আমি আমার অসুস্থ বিধবা মায়ের চিকিৎসার টাকা আপনার বিপ্লবী ফান্ডে দিয়েছিলাম। আপনি তখন আমাকে দেখিয়ে সবাইকে বলেছিলেন, ওর দিকে তাকাও, ও আজ আমাদের জন্য উদাহরণ হয়ে থাকলো। দেশ হলো আসল মা। একজন মা মরে গেলে কিছু হবে না, কিন্তু দেশ মরে গেলে সবার মা মরে যাবে। আমার মা বিনা চিকিৎসায় ঠিকই মরে গিয়েছিল। কারোই কিছু হয়নি, শুধু কষ্ট পেয়ে চিৎকার করে কাঁদছিল আমার ছোট ভাই বোনগুলো। ওরা তো আর বিপ্লব বুঝতো না। আমারও কেমন যেন কান্না পেয়েছিল, তবুও কাঁদিনি। যদি কেউ দেখে ফেলে, আমি যে তখন চরম বিপ্লবী। এই বিপ্লব বুকে নিয়ে সারাদিন আপনার সাথেই ছিলাম। আপনার দেখানো রাস্তায় চলতে গিয়ে পুলিশ কেস আর জেল জুলুমে লেখাপড়াটাও শেষ করতে পারলাম না। জেলে বসেই শুনেছি আপনি সরকারি দলে যোগ দিয়েছেন। আপনি এখন সরকারের বড় মন্ত্রী। অনেক দিন পর জেল থেকে বেরিয়ে দেখি একজনও অভ্যর্থনা জানাতে জেল গেটে নেই। কেউ চিনল না আমাকে, শুধু দরিদ্র ভাই বোনগুলো বুকে জড়িয়ে ধরেছিল। আপনাকে আমার জরুরি দরকার শুধু একটি কথা জানার জন্য। আপনি আমাকে যে বলেছিলেন, একজন মা মরে গেলে কিছু হবে না, কিন্তু দেশ মরে গেলে সবার মা মরে যাবে। আমার যে এখন সারাদিন মার কথাই মনে পড়ে। যেদিন পত্রিকায় আপনার মায়ের সাথে সুন্দর হাসি খুশি একটা ছবি দেখলাম, সেদিন আমার মার কথা বেশি মনে পড়ল। আচ্ছা বলুন তো, বিপ্লব কথার অর্থ কি বদলে গেছে? আমি যখন জেলে ছিলাম, আমার খুব সন্দেহ হয় আমি বিপ্লবী হতে পারিনি। আপনি যেভাবে বলেছিলেন, নেতা, আমার না সারাদিন শুধু মার কথাই মনে পড়ে। বিপ্লব দীর্ঘজীবী হোক।